তাই শুনছো? কি কি হয়েছে? একটু কান খুলে শোনো, শুনতে পাচ্ছ কিছু? কটা বাজে? এত রাতে তো গান বাজার কথা নয়। তোমার মা আজকাল ওনার এগুলো একটু বেশিই বেড়ে গেছে, তার সঙ্গে উনি রঙ্গনকে ডেকে নেন। আচ্ছা আদিত্য, আমাকে একটা কথা বলো তো, আজ অবধি তুমি আমার হয়ে তোমার মাকে কিছু বলেছো? কিচ্ছু বলনি। তোমার কি মনে হয় না যে আজকে অন্তত তোমার কিছু বলা উচিত? ওই পিলু বলে মেয়েটাকে উনি বাড়িতে ঢোকালেন আর তুমি তাকে ছাত্রী বানালে। আমি শিওর আজকে ওকে নিয়ে সব পার্টি চলছে। এগুলো ঠিক? সারাক্ষণ উনি শুধু আমাকে কিভাবে অপদস্থ করবেন, আমাকে কিভাবে ছোট করবেন, সেই এক প্রচেষ্টা। রিজুলা, তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, মায়ের ওপর আমি কোনোদিন কোনো কথা বলবো না। মা তোমাকে কোনোদিনও মেনে নিতে পারেনি, তার দোষ মায়ের নয়, তোমার। ঋতুজাকে মা যথেষ্ট ভালোবাসে। কেন বাসে একবারও ভেবে দেখেছো? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। কোথাও দেখা নেই মেয়েটার। প্রথম দিনে ক্লাসটাই মিস করলো। এরকম বিশৃঙ্খলা আমি একদম সহ্য করতে পারি না। এরকম ছাত্রীকে আমি গান শেখাবো কি করে? 5টার মধ্যে আবার রঞ্জা সেতা নিয়ে চলে আসবে। রঞ্জা, রঞ্জা বেটা, 4:30 বাজে, ওঠো। এক্ষুনি আসছি। अलबेला साजन आयो रे, अलबेला साजन आयो रे, अलबेला साजन आयो रे, मोरा आत्मन सुख पायो रे, मोरा आत्मन सुख पायो रे, अलबेला साजन आयो रे, मोरा आत्मन सुख पायो रे, अलबेला साजन आयो रे, अलबेला साजन आयो रे, अलबेला। আহিদা বলেছে কাল 4টের সময় আইদার কাছে যেতে। ভোর 4টে তালিম শুরু হবে। अलबेला साजन आयो रे, गम धब धग मब गम धब नि ध प ध नि सा रे नि ध नि रे सा नि ध प म ग रे ध नि रे सा सा नि ध प म ग रे ध नि रे सा सा नि ध प म। अलबेला साजन आयो रे, मंगल गावो चौक पुरावो, मंगल गावो गावो मंगल
मंगल गावो चौक पुरावो मंगल गावो मंगल गावो मंगल गावो चौक पुरावो निस दिन मन रंग पायो रे अलबेला साजन आयो रे अलबेला साजन 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 आयो रे। অপূর্ব। আহির, সত্যি আজ তুমি কি ভালো গানটা গাইলে। বাবা সেই জন্যই বলে তুমি বাবার যোগ্য শিষ্য। আমি যে কবে সেতারটা ঠিক করে বাজাতে শিখবো। তার জন্য প্র্যাকটিস মন দিয়ে করতে হবে। স্টাইল, নিয়ম, এই সমস্ত কায়দা কানুন ওগুলো সব পড়ে। রোজ রেওয়াজটা করে যেতে হবে। ওস্তাদজি, ভেতরে আসবো বটে? কটা বাজে? 5টা। কটায় আসার কথা ছিল? 4টে। প্রথম দিনই তাহলে আমি দেরি। এরকম ছাত্রীকে আমি গান শেখাবো কি করে? এইভাবে গান শেখা যায় না। আর দেরিটা হবে ক্লাই, আজকের মতো মাপটা করে দিন কেনে। তুমি জানো তালিমে দেরি করলে কি হয়? এটা ইচ্ছে মতন নাচ গান করার জায়গা নয়। এখানে রীতিমতো নিজেকে নিয়মের সঙ্গে বেঁধে রেওয়াজ করতে হয়। এই যে রঞ্জা রোজ 5টায় সেতারের রেওয়াজে বসে। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা আমরা এটা নিয়ম মেনে করি। আহির, তুমি কাকে কি বোঝাচ্ছ বলো তো? আরে ও তো এখানে সময় কাটাতে এসেছে তোমার ঘাড়ে চেপে। সময় পেলে একটু চন্দননগরটা ঘুরেও নেবে, তাই না? পিলু, আমি থাকলে না তোমাকে কখনো নিয়ে আসতাম না এখানে। শাস্ত্রীয় সঙ্গীত শেখা কি এত সহজ কাজ নাকি? বাবাও পারে, বাবা ভাবলো ওর দ্বারা গানটা হবে। আমি না বুঝতে পারি না, মাঝে মাঝে না বাবাও ঠাম্মামের মতন অবুঝ হয়ে যায়। ব্যাস রঞ্জা, আর নয়। গুরুজির বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। পিলু, আমি তোমাকে আবারও বলছি, তুমি ভালো করে ভেবে দেখো আমাদের এখানে তুমি গান শিখতে পারবে কিনা। আমাদের শিক্ষা কিন্তু খুব কঠিন। আজ যদি এই ভুলটা আমি করতাম তাহলে কিন্তু গুরুজি আমায় কঠিন শাস্তি দিতেন। আমার শাস্তি দিন ওস্তাদজি। আপনি তো জানেন এখানে গান শিখে আমি কি করতে চাই। দাদুর হাঁটুর অপারেশন করতে হবে, মাকেও স্কুটি কিনে দিতে হবে। আসলে কাল রাত্রে থাকেনে অজুহাত দিব ক্লাই, আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে আমাকে গানটা শেখান। আমি যে শাস্তি তোমায় দেব সেটা পালন করবে? পারবে?
পারবো ওস্তাদজি, সব পারবো। মা তো আমাকে কানটা ধরে উঠবোস করাতো এইভাবে। ব্যাস রঞ্জা, তুমি যাও রেওয়াজ করো, আমি আসছি। চলো। ওস্তাদজি একটু একটু আমার কথাটা শুনুন, আমাকে বের করে দেবেন না। ওস্তাদজি শুনুন না আমার কথাটা। কি হলো কি আহির? ওকে নিয়ে কোথায় যাচ্ছ? আহির, আগে তুমি আমার কথার উত্তর দেবে। আরে ও নতুন আহির, সবে কাল এসেছে। রেওয়াজের সময় মতো না আসা যে কত বড় অপরাধ সেটা ওকে বুঝতে দাও। প্রথম দিন বুঝে গেলে দেখবে আর কখনো দেরি করবে না। এসো। এই ঘরে সারানোর জন্য অনেক বাজনা রাখা থাকে। আমাদের সুরমণ্ডলের ছাত্রছাত্রীদের যে সমস্ত বাজনাগুলো খারাপ হয়ে যায় অথবা বেশ শুরু হয়ে যায়, সেগুলোকে সারিয়ে তার বেঁধে পলিশ করে আবার আনা হয়। হেমন্তবাবু কিছুক্ষণের মধ্যে আসবেন এগুলো নিতে। তার আগে তুমি এখানে সমস্ত বাদ্যযন্ত্রগুলো পরিষ্কার করবে। কানে কাকা যাই। হ্যাঁ দাদা বলো। পিলুকে একখানা কাপড় এনে দাও। আজও এই ঘরে সমস্ত বাজনাগুলো পরিষ্কার করে একেবারে চকচকে করে রাখবে। এমনকি ওই ঘরটাও পরিষ্কার করবে আজ। আজ এটাই তোমার শাস্তি। বাড়াবাড়ি করিস না আহির। ও নতুন, প্রথম দিনে কেউ শাস্তি দেয় নাকি? তুমি চলে এসো তো। না মামনি, আমার কোনো কষ্টটা হবে ক্লাই। দোষ করেছি আমি, তাই শাস্তি তো পেতেই হবে। এই এই আরে দুম করে এইভাবে কেউ দরজা খোলে নাকি? তুমি দেখবে মা, আজ আমার সর্দি আবার হবে। এই নাও কাপড়। তোকে নিয়ে যে আমি কি করব না, এত কড়া ধাতের গুরুজি এখন আর চলে না আহির। তাকা আমার দিকে, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে। কেউ তোকে পছন্দ করে না, তুই কেন যে? থাক মা, কারোর পছন্দে আমার কোনো কাজ নেই। মা তুমি এসো। আহির, বাবা কত বাজনা, এই সব খারাপ হয়ে গেছে।
দেখো কাণ্ড, এর তো শুধু তারটা ছিঁড়ে গেছে। শোন না ঋতু, কি ভাবছিলাম বলতে, এর মধ্যে একদিন আলুর পরোটা করবো। হ্যাঁ, কড়াইশুটির কচুরি। হ্যাঁ, সবাই তো ভালোবাসে, আর উদয় তো ভীষণই ভালো। করতে হবে মকর সংক্রান্তি। ঋতু, ফেলে দিলি তো দুধটা। একটা কাজ যদি ঠিক করে করিস, তোদের সব সময় বলেছি না সাবধানে কাজ করবি। কানাইদা, মুছে দা দুধটা। হ্যাঁ হ্যাঁ। কানাইদাকে বলার কি আছে, আমি তো নিজেই মুছে নিতে পারি। হাত ফসকে একদিন একটু দুধ চলকে উঠতেই পারে, তাই না দিদি ভাই? তার জন্য এত চেঁচামেচি করার মতো কিছু নেই। ঋতু, কি হচ্ছে কি? চুপ কর না। একদম মুখে মুখে তর্ক নয়। এক তো ঠিক করে কাজ করতে পারে না, আবার তর্ক করছে। টেবিল ম্যানার্স বলে তো একটা বিষয় আছে নাকি? এতদিনেও কেন এটা শিখে উঠতে পারলি না? হ্যাঁ না, আমি তো কোনো কিছুই ঠিক মতো শিখে উঠতে পারিনি। বাবাও তাই বলতেন, আর সবাই তাই বলে। ঋতু, ঋতু, এসব কথা উঠছে কেন? তুই তো জানিস রিজু তো একটু খুঁতখুঁতে। দিদির সাথে কিছু একটা হয়েছে না ঋতু? হ্যাঁ, আমি দেখি বুঝেছি। তবে দাদা, ঋতুর কিন্তু আমাদের চোখের পিছনে একটা ট্যাপ কল লাগানো আছে। 2টো 5টা 8টা কিছুই না বললে আবার গল গল করে কিন্তু পড়তে শুরু করে। উফ মা, তুমি চুপ করো তো, যে মাকে আর এম্বারেস ফিল করিও না। তোমরা কি বুঝবে আমার কষ্ট? তোমরা আর আমার কষ্টটা কি বুঝবে বলো? ছোট মা, তুমি বসো না, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। না না, হি থাক, আমি এখন কিছু খাবো না, তোমরা খেয়ে নাও। না খেলে খাবি না? তোকে কিছু বললে যদি তুই রাগ দেখাস আর সেই জন্য না খাস, খাবি না? সবাই মিলে একসাথে এক টেবিলে বসে আমরা ব্রেকফাস্ট করি, এটা এবারে নিয়ম। তুই যদি সেটাও না মানিস, মানবি না। ঋতু, খেতে বস। কি হলো? আমি বলছি তো খেতে বসো। মা কোথায়? ও মা, মা আসলে মনে হয় এখনো উঠতে পারেনি, তাই না সৈনী? হ্যাঁ, মানে ওই স্বাভাবিক, কাল রাতে পার্টি হচ্ছিল না কি রঙ্গন, তাই তো? হ্যাঁ, আমি তাই ভাবি যে রঙ্গন আজ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করলো কেন। কি রে? মায়ের যা খুশি মা সেটা করবে, কেমন? চলো আমরা ব্রেকফাস্ট শুরু করি। পিলু কোথায়? পিলুকে দেখছি না। বাবা, পিলু এই টেবিলে বসে আমাদের সঙ্গে খাবে। তুমি ওকে আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে ইনক্লুড করে দিচ্ছ না? আর তাছাড়া পিলু আহিরের থেকে শাস্তি পেয়েছে। আজ সকালবেলা রেয়াজে আসতে দেরি করেছে কিনা, তাই বাজনা পরিষ্কার করছে। কালকের পার্টিতে তো তিনিও ছিলেন, কি রঙ্গন? হ্যাঁ, না মানে ওই ঠাম্মাম ওকে নিয়ে এসেছিল, তাই জন্য। এত আমতা আমতা করছিস কেন? যেটা বলার সেটা পরিষ্কার করে বল না।
এই, না না, আসলে এই কালকে মায়ের আবার একটু বেশি মজা করার ইচ্ছা হয়েছিল। আহির, পিলু তোর ছাত্রী, তোর শিষ্য। ও কি খেলো না খেলো সেটা দেখার দায়িত্ব তো তোর, তাই না? আমি আর ভাই যখন তোমাদের মামনির বাবার কাছে শিষ্য হয়ে এই গুরুগৃহে এসে থাকছিলাম, তখন আমাদের খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য সবটাই কিন্তু গুরুজি নিজেই দেখতেন। কি রেজুলা, তাই তো? পিলু তোর শিষ্য, এইটুকু খেয়াল রাখতে পারবি না? রাখাই তো উচিত আদিত্যদা। পিলু ওর পরিবার ছেড়ে এসেছে, সেটা ভুলে গেলে তো চলবে না, তাই না? আহির, যা পিলুর খাবারটা নিয়ে যা। দিদি, আমি তো সকালবেলা দুবার গেলাম খাবার নিয়ে, দরজা বন্ধ, খুললো না। আহির, তুই নিজে একবার যা, খাবারটা নিয়ে, না হয় কিছু ফল নিয়ে যা। পিলু, দরজা খোলো। পিলু, দরজাটা খোলো। আহির হাঁচি দিলে মনে হলো না? হয়ে গেল, ব্যাস। ওফো, ইনহেলার, মেডিসিন, গরম জল, রঞ্জাকে তো সব লিস্টটা দিয়ে দিস। আহির, 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 এই তুমি ঝাড়ুনটা ঝাড়ুনি তো? আহিরের কিন্তু ডাস্ট অ্যালার্জি হয়।